আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে কেক রেসিপি নিয়ে। আজকের কেকটা আমি আপনাদেরকে কাপে করে বানিয়ে দেখাবো, চীনামাটির কাপে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম কেকগুলো যদি বানিয়ে রেখে দেন তাহলে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে কিন্তু খুবই সুবিধা হবে, আর বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ আটা, আর দিয়েছি 1 চামচা বেকিং পাউডার, আর 1 চামচার 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা আমি ডিম ভেঙে, ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.25 কাপ দুধ। আমি এটা মিল্ক পাউডার দুধ গুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই মিশ্রণটিকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আমি একটা লেবু নিয়েছি, পাথর লেবু, আর এটা গ্রেটারে আমি ওপরের ইটাকে চোকাটাকে একটু আমি গ্রেট করে নিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। তো কিছুটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকেও খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। দিলাম 1/4 কাপ সাদা তেল। তেলটা আমি প্রথমে দিইনি, লাস্টের দিকে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি। এতে করে কেকের ফ্লেভারটা খুবই ভালো লাগবে, আর একদম ডিমের আস্তে গন্ধটাও থাকবে না। এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আটাটা, দিয়ে হালকা হাতে এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে দেখতে পাবেন যে এরকম গুটলি গুটলি হয়ে যাবে, তবু কোনো চিন্তা নেই। দেখবেন যে আস্তে আস্তে ফেটাতে ফেটাতে কিন্তু এক পর্যায়ে একদম স্মুথলি একটা ব্যাটার হয়ে যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কি সুন্দর হয়েছে, একটুও কিন্তু দলা ভাব নেই। এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কাপ নিয়েছি, কাপগুলোতে এবার আমি তেল ব্রাশ করে নেব। তো অল্প অল্প করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এগুলোকে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম ব্রাশ যদি না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। আর খুব সহজে কিন্তু বাড়িতে থাকা কাপ দিয়ে এইভাবে করে কেক বানিয়ে নিতে পারেন। বাচ্চারা কিন্তু দেখে খুবই খুশি হবে আর খেতেও খুবই পছন্দ করবে। আর স্কুল টিফিনটাও খুবই সুন্দর এই রেসিপিটা। এবার আমি একটু ফাঁক রেখে রেখে কাপগুলোতে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে পাশে থাকবেন। আর আমি প্রত্যেকটা কাপে আমি একটু করে ফাঁক রেখে দিয়ে দিচ্ছি, কারণ যে কেকটা যখন ব্রেক করবেন তখন কিন্তু ফুলে উঁচু হয়ে যাবে, তার জন্য একটু ফাঁক রেখে দিতে হবে। তো এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি এখানে কিশমিশ আর চেরি। আপনারা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো এইভাবে করে আমি ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে প্যান গরম করতে রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। তো এবার আমি কাপগুলোকে এইভাবে করে চারি সাইডে দিয়ে দিচ্ছি। মাঝখানটা আমি দেব না, মাঝখানটাতে বেশি তাপ হয়, তার জন্য আমি 4 সাইডে কাপগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 30 থেকে 35 মিনিট আমি ব্রেক করে নেব একদম লো আঁচে। আমার চুলোর হিটটা দেখতে পাচ্ছেন, আমি 300 পাওয়ারে রেখেছি। আমি 35 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে, কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তাহলে বুঝে নিতে হবে কেকগুলো ব্রেক হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকগুলোকে বার করে নেব কাপ থেকে। তো তার জন্য আমি একটা নিয়েছি চামচ দিয়ে হালকা প্রেস করতে হবে এভাবে করে, দিয়ে দেখবেন যে আপনি কিন্তু কেকগুলো বাড়িয়ে আসছে। একটু হাত দিয়ে এভাবে ঝাঁকালেই কিন্তু বেরিয়ে আসছে।
তো হচ্ছে না, তো আরও একবার আমি 4 সাইডে ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর বেরিয়ে গেল, একটুও কিন্তু পুড়ে যায়নি কেকটা, আর খুব সুন্দরভাবে ব্রেক হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে। একটা ডিমের কেক কিন্তু দেখে বুঝতেই পারবেন না, এতটাই নরম সফট হয়েছে। আর চারিদিকে দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবগুলো কেক আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এভাবে খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন কেক বানিয়ে নিতে পারছি। আর আপনারাও কিন্তু এই ভিডিও দেখে কেকগুলো বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারবেন। এই যে দেখুন প্রত্যেকটা কেকই কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক হয়েছে। তো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। আর এই যে দেখুন নরম তুলতুলে হয়েছে। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরটাও একদম সুন্দর হয়েছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।